না আমরা ভোটাধিকার না পাই, এখনো যদি আমাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হয় এই বয়সে এসে, তার থেকে আমাদের যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তার থেকে আমাদের স্বেচ্ছা মৃত্যুই ভালো। সেই মৃত্যুর আবেদন আমরা জানাবো রাষ্ট্রপতির কাছে, তিনি যেন তার অনুমতি দেন, সেইটা আমরা চাইছি। ভোটার তালিকায় নাম নেই, এর মানে কি শুধু একটা ভুল, নাকি একটা মানুষের অস্তিত্বটাই মুছে যাওয়ার শুরু? এসআইআর শুরু হওয়ার পর থেকে যেভাবে একের পর এক নাম বাদ পড়েছে, তাতে এখন সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সংখ্যাটা নাকি 91 লক্ষ ছড়িয়েছে, কিন্তু এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এর পিছনে আছে হাজার হাজার পরিবারের ভেঙে পড়া বাস্তব। কোথাও বাবার নাম আছে, মায়ের নেই, কোথাও ছেলের নাম আছে অথচ বাবা মা কেউই তালিকায় নেই। এই ভুলগুলো কি শুধু ডাটা এরর, নাকি এটা একটা সিস্টেমের ব্যর্থতা? আজ আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে যে দৃশ্য দেখা গেল তা আরও ভয়ঙ্কর। 6 নম্বর ওয়ার্ডের বহু মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম এখানে থাকছেন, এমনকি সরকারি চাকরিও করছেন, তাদের নামও বাদ গেছে তালিকা থেকে। তারা আজ রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে চাইছেন, কিন্তু সেই আবেদনের ভাষা শুনলে শিউরে উঠতে হয়। আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে চাই না, আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। একটা গণতান্ত্রিক দেশে একজন নাগরিককে কি এমন কথা বলতে হয়? আজ প্রশ্নটা খুব স্পষ্ট, ভোটের তালিকা কি শুধু ভোটের জন্য, নাকি এটা একজন মানুষের নাগরিকত্ব, পরিচয় আর সম্মানের ভিত্তি? যদি একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি একজন মানুষকে নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহে ফেলে দেয়, তাহলে সমস্যাটা ডাটায় নয়, ব্যবস্থায়। সামাজিক বার্তা, মানুষকে প্রমাণ করতে বাধ্য করো যে সে এই দেশের, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। প্রশাসনের দায়িত্ব শুধু তালিকা ঠিক করা নয়, মানুষের বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখা। আজ যারা বাদ পড়েছেন, কাল তারা কেউই অন্য কেউ নন, তারা আমরাই। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। হ্যাঁ, আমার ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট করে দিয়েছে, সেই জন্য আমরা এসেছি। সমস্ত ডকুমেন্ট সব কিছু, আমার সরকারি চাকরি করেছি, আমার পেনশন পাই, আমি পেনশনের কাগজ আছে, আমার পাসপোর্ট আছে, ভোটার কার্ড, আধার কার্ড, 2002 ভোটার লিস্টে নাম আছে, প্যান কার্ড, সমস্ত কিছুই আছে। এর বাইরে আর কোনো কাগজ দরকার নেই, থাকে না। আমার নামে জমি পর্যন্ত আছে, তবুও কি কারণে আমাকে নামটা বাদ দেওয়া হলো সেটা আমি নিজেই আজও চিন্তা করতে পারছি না, যে কেন আমার নামটা ডিলিট করা হলো। সেই কারণে এখন কোথায় আছেন? এখন এসেছি এসডিও অফিসে, ওনার মাধ্যমে একটা লিখিত আবেদন আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো, যে আমাদের কি কারণে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। যদি না আমরা ভোটাধিকার না পাই, এখনো যদি আমাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হয় এই বয়সে এসে, তার থেকে আমাদের যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তার থেকে আমাদের স্বেচ্ছা মৃত্যুই ভালো। সেই মৃত্যুর আবেদন আমরা জানাবো রাষ্ট্রপতির কাছে, তিনি যেন তার অনুমতি দেন, সেইটা আমরা চাইছি। আপনি কোন স্কুলের শিক্ষিকা ছিলেন? আমি গোঘাট ভগবতী গার্লস স্কুলে হেডমিস্ট্রেস ছিলাম 18 বছর। এর আগে আনুর বিশালাক্ষীতে হেডমিস্ট্রেস ছিলাম 4 বছর। তার আগে বাতানন গার্লসে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। এখন তো মহকুমা শাসকের কাছে এসেছেন। হ্যাঁ। আপনার পরিবারের কতজনের নাম বাদ দিলে আছে? আমার পরিবারে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, 3 জন। আমার হাজব্যান্ড, আমার মেয়ের নাম আছে, আমার নামটা বাদ। অথচ মেয়ের নাম আছে? হ্যাঁ, মেয়ের নাম আছে। এই ধরনের যে বিচার বিষয়টা রয়েছে, কি ভাবছেন বা কি বলবেন এইটা নিয়ে? এটা কি পক্ষপাতিত্ব করা হচ্ছে বা কেন এরকম করা হচ্ছে? বিচার কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। আইন, বিচার, শাসন ব্যবস্থা সব কিছু তো মনে হচ্ছে পারচেসড হয়ে গেছে। এগুলো যদি ঠিক কাজ করতো তাহলে নিশ্চয়ই এই ভুলগুলো হতো না। আমার তো এখন সন্দেহ হচ্ছে এগুলো আদৌ আছে কিনা আমাদের ভারতবর্ষে। কি নাম আপনার? তৈয়বুন্নেসা বেগম। কোথায় বাড়ি আপনার? আরামবাগের বাড়ি 6 নম্বর ওয়ার্ডে। তার আগে কথা বলবো। কতজনের? আপনারা জানেন যে আমার 6 নম্বর ওয়ার্ডে
200-র বেশি মানুষের তাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে। আমরা এসডিওর মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো। আমরা এসডিও সাহেবের সাথে কথা হয়েছে যে উনি এখন বাইরে আছেন, আমরা এখন রিসিভ সেকশনে ওনারা জমা দেবেন যে ওনারা বলছেন যে যদি আমাদের নাম বাদ দেওয়া হয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে আমরা রাষ্ট্রপতির কাছে আমরা স্বেচ্ছায় মৃত্যুর জন্য অনুমতি চাইছি, সেটা এসডিওর মাধ্যমে ওনারা রাষ্ট্রপতির কাছে পাঠাতে চাইছেন। তা এসডিও সাহেব বললেন যে উনি বাইরে আছেন। আমরা বললাম যে তাহলে রিসিভ সেকশনে এখন জমা দিয়ে দেওয়া হবে। ওরা যে জমা দেবে বৈকালা এসডিও সাহেব ওনাদের সাথে কথা বলবেন। কতজনকে নিয়ে এসছেন, কতজন এসেছে এখানে স্বেচ্ছায়? প্রচুর মানুষ আছে। এখন বেশ কয়েকজন এসছেন, আবার বৈকালাও আসবেন। 6 নম্বর ওয়ার্ডে এই যে বেকার এইটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনুমতি চাইছে ওরা, স্বেচ্ছায় মৃত্যুবরণ। স্বেচ্ছায় মৃত্যুবরণ। আমাদের ভোটার লিস্টে নাম তুলে আমরা না করতে আমাদেরকে দেওয়া হবে। আমরা এইভাবে বেঁচে থেকে কি লাভ আছে? এই তো স্ট্রোক হয়ে মরে যাবো কোন দিন। এই যে ভোটার লিস্ট থেকে নাম আমরা দীর্ঘদিন আজকে দাদুর আমল থেকে আমরা বসবাস করে আসছি, এইখানে জন্ম, এইখানে আমার পুরুলিয়া, আমার ছেলে পাস হয়ে গেছে, আমার স্ত্রী পাস হয়েছে, তারা আমাদের ফ্যামিলির মধ্যে আমি একা বাদ হয়ে যাচ্ছি। এটা কেমন হয়? আমার সবকিছু ডকুমেন্টস থাকাকালীনও বলছে তোমার ভোটার লিস্টে নাম নেই। সেই জন্য কি স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য এখানে এসেছেন? এই ডিরেকশন ক্যাম্পে গিয়ে পচে না খেতে পেয়ে চিন্তা করে মৃত্যু হওয়ার থেকে তার থেকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন চাইছি যে আমাদের সেই মৃত্যুবরণে আমাদের অনুমতি। কি নাম আপনার? আমার নাম নূর ইসলাম খান। কোথায় বাড়ি? বাড়ি তিরল অঞ্চল, মাদ্রা গ্রাম। আর কে আছেন? আপনি স্যার এইদিকে বলছি, আপনিও কি একই পথে এগোচ্ছেন? স্যার দেখা যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি আরামবাগ গার্লস কলেজের আপনি শিক্ষকতা করেছেন, মূল দায়িত্বে ছিলেন, সেই জায়গায় এরকম একটা পরিস্থিতিতে কি বলবেন? একটা অব্যবস্থাপনা। কাউকে ডিলিট করার আগে নিয়ম হচ্ছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের নিয়মই তাই। কাউকে ফাঁসি দিলেও তাকে জিজ্ঞেস করে ফাঁসিটা সম্বন্ধে আপনার কিছু বলার আছে। এখানে একজনকে নাম বাদ দিচ্ছে, দায়িত্বশীল নাগরিক, সে ভোট দেবে, যার ভোটের অধিকারে আজকে সরকার করবে, তার ভোটের অধিকারটা নিজেরা ছিনিয়ে নিচ্ছে। এটা ইচ্ছাকৃত একটা বুলডোজার আইন। কেন এরকম ইচ্ছাকৃত কেন মনে হচ্ছে? যে মনে হচ্ছে যে এর পেছনে একটা অদৃশ্য হস্ত কাজ করছে, যাতে তারা ভোট দিতে না পারে, এবং ভোট দিলে সরকার পরিবর্তন করা যাবে না, এরকম একটা কিছু অদৃশ্য কারণ কাজ করছে। স্বাভাবিক কারণে এটা ঠিক নয়। আপনি তাহলে এখানে কি জন্য এসেছেন? আমি আমার মিসেসের জন্য এসেছি। মিসেসকে তার পাসপোর্ট আছে, তার যে ভোটার কার্ড তার নতুন কারেকশন করে একটা নতুন কপিও দিয়েছে। এটা এখনো আপডেট করেনি, যে কারণে বলতে পারছে সেটা এখানে আপডেট করা আছে, সেটাও ইস্যু করেছে ইসিআই, অথচ সেটা আপডেট করেনি। এটা আবার কেমন কথা? তুমি ইস্যু করলে ভোটার কার্ড, নতুন করে ভোটার কার্ড ইস্যু করছে ডিজিটাল, কিন্তু তাহলে আপডেট করোনি কেন? তাহলে বাড়িতে পাঠালে কেন ওই কার্ডটা? কি কারণে বাদ পড়েছে তার কোনো লজিক নেই। ঠিক আছে। নাম কি উঠবে বলে মনে করছেন? সেটা তো আমরা জানি না, আমাদের কাজ হচ্ছে জানানো। এটা নাম উঠবে কি উঠবে না, সব জায়গায় তো একটা পারচেস্ট হয়ে আছে। একটা জায়গা নিয়ে যেখানটা দাঁড়িয়ে একটা মানুষ তার নিজের আত্মপক্ষ সমর্থনে কিছু বলবে, এটা কোনো বিচার ব্যবস্থা হয় নাকি? সব জায়গায় যেন একটা অব্যবস্থাপনা, এটা ঠিক না। টোটাল মেম্বার 58 জন, 2 জন বাদ। 58 যদি বাদ যদি হয়, 58 জনই বাদ হবে। 2 জন কেন বাদ হবে? কিসের জন্য এটা? তো নির্বাচন কমিশন বলেছে যে 58 জন ভোট দিতে হবে, 2 জন হচ্ছে ঘর দেখবে। আমার বাবা আর আমি, আমার কাকার নাম আছে, ছোট কাকা, মেজো কাকা, সেজো কাকা, সবার নাম আছে, আর 2টো মাসির নাম আছে, সবার আছে। কোথায় বাড়ি? আমার আরামবাগ গান্ধী ভোট। কি নাম? আমি প্রত্যেক বছর ট্যাক্স 3 লাখ টাকা করে টিডিএস কাটে। আমি 2018 থেকে টিডিএস ট্যাক্স দিচ্ছি। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দোকান করেছি, ব্যবসা করেছি। ব্যবসা করার পর থেকে 2018 থেকে 3 লাখ টাকা করে পার ইয়ার হচ্ছে ট্যাক্স কাটে আমার। আর আমি বাদ। রাস্তাঘাট, এই যে ইলেকশন কমিশনে যে বসে আছে, কাদের পয়সা বসে আছে? আমাদের পয়সা। আমার ট্যাক্স দিই বলে যায়, আর আমরাই বাদ।
ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।